নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন 2026 এই সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের এই সময়ে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন এই সেপ্টেম্বর মাস আপনাদের কিন্তু একটা ইউনিক টাইম আসতে চলেছে। আপনাদের দেখবেন নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সফলতা এনে দেবে। তার পাশাপাশি কিছু কম বেশি সমস্যা, বাধা বিপত্তি থাকবে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন এই সেপ্টেম্বর মাস আপনাদের ঘুরে দাঁড়াবার একটা মাস। আপনারা দেখবেন কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা কামব্যাক করতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। এই সেপ্টেম্বর মাসে আপনাদের দুটি প্ল্যানেট সবথেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে আপনাদের লাইফে। আপনাদের রাশির অধিপতি বুধ আপনাদের রাশি লগ্নেই অবস্থান করছে এবং সেকেন্ড হাউজে শুক্রদেব অবস্থান করছে। ঠিক আছে, এই দুটি প্ল্যানেট আপনাদের জীবনে কিছু অভাবনীয় পরিবর্তন এনে দেবে এবং সেভেন্থ হাউজে স্যাটার্ন আপনাদেরকে কিছুটা উদ্বিগ্নতার মধ্যে, একটু স্ট্রেজের মধ্যে ফেলে দেবে, একটু মানে কম বেশি একটু বিড়ম্বনার মধ্যে আপনারা কেউ কেউ পড়ে যেতে পারেন কিছু কিছু ক্ষেত্রে। তবে একটা কথাই বলতে চাই, আপনারা দেখবেন আপনাদের অনেক অসমাপ্ত কাজ আপনারা সম্পূর্ণ করতে পারবেন। দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন আপনারা দেখবেন এই সময়ে আপনাদের একটা মানসিক একটা স্টেজ, হতাশা, ডিপ্রেশন, এনজাইটি আপনাদের মনের মধ্যে তৈরি হয়েছে। মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, অনেক সময় প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা মেকিংটাও করতে পারছেন না। এটাই সব থেকে বড় সমস্যা। মাঝে মধ্যে দেখবেন আপনাদের মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, একটু সুইং মুডে চলে যাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ল্যাক অফ কনফিডেন্স, মানে কনফিডেন্স লেভেলটা না মানে ডাউন হয়ে যাচ্ছে। তবে আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই, এই সেপ্টেম্বর মাস আপনাদের কনফিডেন্স লেভেলটা অনেকটাই বাড়বে। দেখুন, আপনাদের এই মনের মধ্যে এই সময় দেখবেন কারুর কারুর ক্ষেত্রে একটা প্যানিক তৈরি হচ্ছে মনের মধ্যে। ঠিক আছে, একটা অজানা ভয়, একটা হতাশা, এইগুলো কিন্তু তৈরি হচ্ছে। আপনাদের ভয়ের কারণ কি সেটি হয়তো আপনারা উদ্ঘাটন করতে পারছেন না। তবে আমি একটা কথাই বলতে পারি, যাদের এই ধরনের মনের মধ্যে কিছুটা প্যানিক, এনজাইটি, হাইপোটেনশন এইগুলো তৈরি হয়েছে, আপনারা একটু ধ্যান করুন। ঠিক আছে, তাহলে দেখবেন অনেকটাই সমস্যা সমাধান ঘটবে। আপনাদের দেখবেন এই সময় ইনস্টিগ্রিটি অ্যাটিটিউড, আপনাদের পারসেপশন, আপনাদের এথিক্স একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। আপনাদের ইনস্টিগ্রিটি অ্যাটিটিউড আপনাদের গ্রহণযোগ্যতা কিন্তু বাড়িয়ে দেবে, এইটুকু বলতে পারি। আপনাদের দেখবেন আপনারা যারা নাম যশ প্রতিষ্ঠা আপনারা পেয়ে উঠছিলেন না, সেইটা কিন্তু পেতে চলেছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার দেখুন, আমি একটা কথাই বলতে চাই, আপনারা যারা ধরুন জব করছেন, সেটি গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানি আইটি সেক্টরে হতে পারে বা যে কোনো ফিল্ডে আপনারা যারা কর্ম করছেন, আপনারা এই সময় কিন্তু কোনো কর্ম পরিবর্তন করতে যাবেন না। আর আপনারা রিজিড বা অবস্টিনেট হবেন না। ঠিক আছে, ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনারা এই সময় একটু পোলাইটলি থাকবার চেষ্টা করুন। দেখবেন এই সেপ্টেম্বর মাস আপনারা অনেকটাই নিজেদেরকে গুছিয়ে নিতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদেরকে এতটাই সিওরিটি দিচ্ছি, এতটাই অ্যাসিউরিটি করছি। ঠিক আছে, এবার চলে আসি মূল আলোচনায়। এই সেপ্টেম্বর মাস আপনাদের কোন কোন সেগমেন্টগুলো আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন এনে দেবে। প্রথমেই চলে আসি আপনাদের পারিবারিক জীবন।
আপনাদের দেখুন পারিবারিক জীবনে কারুর কারুর ক্ষেত্রে একটা কলহ বিবাদ অশান্তি পরিবারের সদস্যদের মধ্যে ইল্ডার সিবলিংস হতে পারে বা ইনলস হতে পারে বা মাতা পিতার সঙ্গে সন্তানদের কারুর কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, কিছুটা ভুল বোঝাবুঝি, কিছুটা আর্গুমেন্ট, এই ধরনের যে সমস্ত টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গাটি কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। দেখবেন আপনারা এই সময় মাতা পিতার থেকে একটা সাপোর্ট সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। আর ভাই বোনদের মধ্যে দেখবেন আপনাদের সম্পর্কের উন্নতি হবে। আপনাদের দেখবেন কিছু কিছু ক্ষেত্রে ইল্ডার সিবলিংস হতে পারে বা ইনলস হতে পারে, তাদের সঙ্গে আপনাদের একটা মতনৈক্য বা ডিফারেন্স অফ ওপিনিয়ন, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তবে আপনাদের পারিবারিক জীবনে শান্তিটা ফিরে আসবে। মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভীষণ উদ্বিগ্নতার মধ্যে আছেন, আপনাদের দেখবেন এই সময় মাতা পিতার একটা হেলথের জায়গাটি অনেকটাই ভালো হবে। আপনারা একদম টেনশন করবেন না, ঠিক আছে? আর এবার চলে আসি আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কারুর কারুর ক্ষেত্রে দেখবেন নিউরো পেইন, ব্যাক পেইন, জয়েন্ট পেইন, ঠিক আছে, এই ধরনের কিছু সমস্যা। তাছাড়া মহিলাদের কিছু গাইনোকালি প্রবলেম বা কারুর কারুর ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা হয়েছে বা ইউটিআই জনিত সমস্যা বা স্কিন ইনফেকশন জনিত, পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত এই ধরনের ডিজিজ নিয়ে যারা ভুগছেন, আপনাদের কিন্তু হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে, এটুকু বলতে পারি। তবে আপনাদের যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন, একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, একটু চেক আপের মধ্যে থাকুন, হেলথের জায়গাটি ভালোর দিকেই যাবে। এবার চলে আসি আপনারা যারা এই সময় যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা বিজনেস করছেন, আপনাদের কর্মের জায়গাটিতে না সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। তবে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনাদের দেখবেন এই সময় কর্মের জায়গাটি অনেকটাই ভালো হবে। আপনাদের কর্মের মধ্যে একটা সেই ধারাবাহিকতাটা থাকছিল না, না? আপনাদের কর্মের মধ্যে যে ধারাবাহিকতাটা থাকছিল না, সেই ধারাবাহিকতাটা কিন্তু ফিরে আসবে। কনসিস্টেন্সিটা কিন্তু আসবে, এইটুকু বলতে পারি। আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে এবং আপনাদের আর্থিক জায়গাটি আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ হবে। এটুকু আমি আপনাদেরকে বলে আশ্বস্ত করতে পারি, অ্যাসিউরিটি দিতে পারি, এতটাই সিওরিটি দিতে পারি, ঠিক আছে? আর একটা কথা বলতে চাই, আপনারা যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানি আইটি সেক্টরে হতে পারে, দেখুন আপনারা প্রচুর পরিশ্রম করছেন, আপনাদের মেধা ট্যালেন্ট প্রতিভা সব কিছু থাকা সত্ত্বেও না আপনারা সাফল্যের দোরগোড়ে গিয়েও বারবার লাইফে ডাউনফল দেখতে হচ্ছে, ঠিক আছে? আপনারা এই সময় দেখবেন কিছুটা স্ট্রেজের মধ্যে পড়ে গেছেন, একটা হতাশা এনজাইটি তৈরি হয়েছে, বা কেউ কেউ হয়তো ভালো পরীক্ষা দিয়েছেন বা কেউ কেউ হয়তো সিলেকশন হয়ে আছেন, কিন্তু জয়েন্ট লেটারটা আপনারা পেয়ে উঠছেন না। তবে আপনারা একদম টেনশন করবেন না। এই সেপ্টেম্বর মাসে কিন্তু মানে সেপ্টেম্বর মাসের লাস্ট উইকের পরে দেখবেন আপনারা কিছু ভালো কিছু গুড নিউজ আপনারা পাবেন। যারা বিশেষ করে গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন বা যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হচ্ছে। আপনারা পরিশ্রম করুন, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা আর ধৈর্যটা এটা অটুট মাত্রায় ধরে রাখুন। দেখবেন আপনারা আপনাদের লাইফে সাকসেস সফলতা অবশ্যই পাবেন। লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের আসবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা এই সময় ধরুন যারা বিবাহ নিয়ে একটু ভীষণ একটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছেন, যাদের বিবাহের ব্যাপারে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে, মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না, আপনারা কিন্তু এই সময় মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। আপনাদের বিবাহের একটা কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। আর যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, যাদের হয়তো সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বিলম্বিত হয়েছে, একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হয়েছে, তবে এই সেপ্টেম্বর মাস আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না, ঠিক আছে? আপনারা এই সময় যারা মাতা-পিতা আছেন, আপনাদের সন্তানদের কর্ম, কেরিয়ার, তাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু অনেকটাই বেটার হবে। আপনারা একদম টেনশন করবেন না, ঠিক আছে? আরেকটা কথা বলতে চাই, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই সময় কিছু স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে যাদের কিছু আইনি একটু জট বা জটিলতা তৈরি হয়েছিল, বা হয়তো কারুর ক্ষেত্রে ডিভোর্স সংক্রান্ত কিছু সমস্যা চলছে, আপনাদের কিন্তু আইনি জট কিন্তু কাটতে চলেছে। এই সেপ্টেম্বর মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের কিছু কিছু আইনি জট মিনিমাইজ হতে থাকবে।
আইনি জ্বর তো মিনিমাইজ হতে একটু সময় লাগে, কিন্তু প্রসেসিংটা কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, আপনারা একদম টেনশন করবেন না। আর আপনারা যারা একটু ধার দিনার মধ্যে পড়ে গেছেন, বা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, বা যাদের মাথার উপর একটা ঋণের বোঝা চেপে বসে আছে, আপনারা কিন্তু দেখবেন এই ঋণ বা লোন থেকে আপনারা পরিত্রাণ পাবেন। এবং আপনারা হয়তো কাউকে কোনো টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটি হয়তো আপনারা রিটার্ন পাচ্ছেন না। ঠিক আছে, তবে এই সেপ্টেম্বর মাসের মধ্যভাগের পর থেকে দেখবেন কেউ কেউ কিছুটা টাকা আপনারা ফেরত পাবেন, তবে একটু সময় লাগবে, কিন্তু পাবেন। হ্যাঁ, আপনারা যারা এই সময় হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। তবে আমি একটা কথাই বলতে পারি, যে মেন্টার্সদের অধীনে আপনারা পিএইচডি করছেন বা রিসার্চ বা গবেষণার মধ্যে যারা আছেন, আপনারা কিন্তু রিজিড বা অবস্টিনেট হবেন না, দেখবেন আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনারা কেউ কেউ দেখবেন এডুকেশন পারপাসে, অর্থাৎ গবেষণা বা হায়ার স্টাডির ক্ষেত্রে আপনারা বিদেশে যেতে পারবেন, কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কর্মসূত্রে যারা বিদেশে যাবার একটা চিন্তা ভাবনা অনেক দিন ধরে করছেন, হয়তো কোনো ক্রমে আপনারা যেতে পারছেন না, আপনাদের কিন্তু বিদেশ যাত্রার একটা সুযোগ তৈরি হচ্ছে। যাদের ভিসা সংক্রান্ত কিছু একটু জটিলতা বা সমস্যা তৈরি হয়েছিল, দেখবেন সেই সমস্যাগুলোও কিন্তু মিনিমাইজ হয়ে যায়। আপনাদের এই সময় দেখবেন জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে আপনাদের কর্মপ্রাপ্তি হবে, এবং কেউ কেউ কর্মসূত্রে বিদেশেও যেতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এটুকু আমি মানে সিওরিটি দিতে পারি, অ্যাসিউরিটি করতে পারি আপনাদেরকে। ঠিক আছে, আর আরেকটা কথা আমি বলবো আপনাদের, আপনারা এই সময় যারা বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, আপনারা এই সময় পার্টনারশিপ বিজনেসটা যারা করছেন, আপনারা কিন্তু ভীষণ সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। পার্টনারের কাছে কেউ কেউ ঠকে গেছেন, ঠিক আছে, তবে পার্টনারকে অতটা বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। পার্টনারশিপ বিজনেসটা না করাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে, এটুকু বলতে পারি। আর আপনাদের এই সময় সেপ্টেম্বর মাসে কিছু ভ্রমণের যোগও আপনাদের তৈরি হবে, ছোটোখাটো ট্যুর কিছু আপনাদের হচ্ছে। দেখুন, এই সেভেন্থ হাউসে যেহেতু স্যাটার্ন অবস্থান করে আছে, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, কারোর কারোর ক্ষেত্রে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারোর কারোর ক্ষেত্রে তৈরি হতে পারে। ঠিক আছে, স্বামী স্ত্রীর মধ্যে সেই বিশ্বাসের জায়গাটি হয়তো অনেকটাই ভেঙে গেছে। হ্যাঁ, দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে হয়তো আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে ভীষণ টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, কারুর কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয়। আর আপনাদের কিন্তু এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদের পারিবারিক জীবনে, আপনাদের সাংসারিক জীবনে, আপনাদের কর্মক্ষেত্রে, ঠিক আছে, কিছুটা সমস্যার মধ্যে আপনাদেরকে ফেলে দিয়েছে। তবে একটা কথাই বলতে পারি, আপনারা যারা দেখুন কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকা আপনারা আছেন, দেখুন আপনারা মানুষকে বিশ্বাস করেন, ভরসা করেন, আর সেই মানুষগুলোর কাছ থেকেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনারা ঠকে যান, আপনারা প্রতারিত হন। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে অন্ধের মতন কাউকে আপনারা বিশ্বাস করতে যাবেন না, মনের কথা কাউকে আগ বাড়িয়ে বলতে যাবেন না, এইটুকু আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। আপনারা এই জায়গা থেকে একটু বিরত আপনাদের থাকতে হবে। আর দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের সরল হৃদয়, সরল মন আপনাদের জীবনে এসে কিছু ইলিউশন, কিছু ধোঁয়াশা তৈরি করে দেয়, যার কারণে আপনারা অনেক সময় সঠিক মানুষকে চিনতে পারেন না, ভুল মানুষকে ভালোবেসে ফেলেন, ভুল মানুষকে বিশ্বাস করেন, যার কারণে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আপনাদের জীবনে সেই মানুষগুলোর কাছে আপনাদের ঠকে যেতে হয়। এবং আমি আর একটা জিনিস লক্ষ্য করেছি, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা সকলের প্রতি ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল। আপনারা পরিবারকে এবং নিজের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা ভাই বোন সকলকেই আপনারা কিন্তু আগলে রাখেন ভালোবাসা দিয়ে, কর্তব্য দিয়ে। কিন্তু দেখা যায় যে আপনাদেরকে অনেক সময় তারাই আপনাদেরকে বুঝতে পারে না, আপনাদের অনেক ক্ষেত্রে মিসগাইড করে, হিমোলেট করে। এটা কিন্তু হয় কারুর কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয় কিন্তু। আর আরেকটা কথা আমি বলতে পারি বা বলতে চাই, আপনাদের এই সরলতা, আপনাদের এই উদারতা দেখবেন তাদের ক্ষেত্রে আপনারা
তাদের জায়গায় একটা সহজলভ্য হয়ে উঠেছেন। ঠিক আছে? আপনাদের গুরুত্বটা কিন্তু কিছুটা কমে গেছে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এটি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হচ্ছে। তবে আমি একটা কথাই বলতে চাই আপনাদেরকে, যে আপনারা আপনাদের জীবনটাকে নিয়ে আগে ভাবুন, নিজেকে প্রস্তুত করুন। ঠিক আছে? নিজে যদি ভালো থাকতে পারেন, নিজে যদি প্রতিষ্ঠিত হতে পারেন, তাহলে অন্যকে হেল্প করতে পারবেন। কিন্তু অন্যের জন্য নিজের লাইফটাকে, নিজের স্বার্থকে বিসর্জন দেবেন না। আপনারা কেউ কেউ দেখবেন নিজের নিকটস্থ কাছের মানুষের স্বার্থকে কায়েম করবার জন্য আপনাদের নিজের লাইফটাকেই হয়তো সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কেউ কেউ এই পরিবেশ পরিস্থিতি এই সময় ফেস করছেন। আর দেখুন, যে মানুষগুলোর জন্য নিজের জীবনের সব কিছু উজাড় করে দিয়েছেন, নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দিয়েছেন, সেই মানুষগুলোই আজ হয়তো আপনাদের কোনো খবর রাখে না, আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কেউ কেউ এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। আর আরেকটা কথা বলতে চাই, আপনারা যারা এই সময় মানে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা আইটি সেক্টরের মধ্যে আছেন, যারা ফিনান্সিয়াল কাজ করে থাকেন, বা যারা ইনভেস্টমেন্টের কাজ করে থাকেন, যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ঠিক আছে, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করে থাকেন, বা যারা এলআইসির এজেন্টশিপের কাজ করছে, যারা এলআইসির এজেন্ট আছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাটা কিন্তু অনেকটাই বেটার হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর আপনারা দেখবেন এই সময় যারা ধরুন কোনো প্রসাধনী দ্রব্যের ব্যবসা যারা করছেন, তাদেরও কিন্তু বিজনেসের জায়গাটি ভালো হবে। যারা টিচিং প্রফেশনে আছেন, যারা হয়তো কোনো প্রাইভেট কোনো ইনস্টিটিউট বা কোনো ফ্যাকাল্টিতে যারা পড়ানোর কাজ করছেন, ঠিক আছে, বা যাদের কোচিং সেন্টার আছে, আপনাদের প্রফেশনের জায়গাটি কিন্তু ভালো হবে। যারা এই সময় আর্ট, অভিনয়, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, বা যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, বা যারা ছোট পর্দায় অভিনয় করছেন, আপনাদের প্রফেশনের জায়গাটা কিন্তু ভালোর দিকেই যাবে, এটুকু বলতে পারি। তবে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিছুটা হতাশা, কিছুটা ডিপ্রেশন, এনজাইটি কম বেশি একটু থাকবে। হ্যাঁ, কিছুটা উদ্বিগ্নতার মধ্যে আপনারা কেউ কেউ একটু মনের মধ্যে একটু প্যানিক, এই ধরনের একটা চিন্তা ভাবনা মনের মধ্যে তৈরি হতে পারে। তবে এখান থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনারা একদম ভেঙে পড়বেন না, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, দেখবেন আপনারা কামব্যাক করতে পারবেন। আর একটা কথা বলতে চাই, আপনারা যারা ধরুন গভর্নমেন্ট জব করছেন, বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের কিন্তু প্রমোশনটা হবে। আপনারা দেখবেন এই সময়ে আপনাদের পদোন্নতি কিন্তু হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর কিছু কিছু কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন মানে হয়তো কিছু আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন কেউ কেউ হয়তো শরিক যাকে বলে, হ্যাঁ, তাদের একটা দূর অভিসন্ধি বা চক্রান্ত যাই বলুন না কেন, তার ভিত্তিতে আপনাদের কিছু সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তবে একটা কথাই আমি বলতে চাই, আপনারা এই সময় ল্যান্ড, প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তির ক্ষেত্রে বিনিয়োগ করবেন, ভাবনা চিন্তা করে বিনিয়োগ করবেন। ঠিক আছে? তবে আপনারা এই সময় যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। আর একটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনাদের এই সময় ইনিশিয়েটিভ, প্রসপারিটি, আপনাদের উদ্যম, এগুলো কিন্তু বাড়বে। ঠিক আছে? মনের উপরে একটা কনফিডেন্স আপনাদের মধ্যে তৈরি হবে। মনের মধ্যে একটা মানে নিজের মধ্যে একটা নির্ভরযোগ্যতা, এই জিনিসটা কিন্তু আপনাদের তৈরি হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথাই বলবো, আপনাদের মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে, আপনারা কামব্যাক করতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি, আমার মা তারা আপনাদের সব সমস্যা থেকে আপনাদেরকে বের করে আনবে।
আপনারা নিজেদেরকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। তবে একটা কথাই বলতে চাই, আপনারা ভেঙে পড়বেন না, ঠিক আছে? নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আপনারা দেখবেন সব কিছু ধীরে ধীরে গুছিয়ে নিতে পারবেন। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার, জয় মা তারা।